নমস্কার, অনুষ্ঠেষ্টি আবার প্রতিদিনের মতো উপস্থিত। আজকের যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আলোচনার আগে যারাই এরা একটু দাতব্য রাশি, এরা সবসময় তারা একটু তবিদায় বইরে ভোগেন এবং একগুঁয়েমির জন্য এদের ক্ষেত্রে অনেক কিছু হারাতে হয়। দর্শক বন্ধু, সেটা বিরাট কিছু নয়। আমরা যেটা মুখ্য বিষয় 2024 আঙ্গিকে ধনুরাশি রাশিফল, অর্থাৎ চলে এসে দর্শক বন্ধু, আমরা যে বিচারগুলো করে থাকি সেটা বছরের ভিত্তিতে, আর যদি প্রত্যেকের যে এটা মিলবে তা কথা নয়, কারণ বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন রাশি লগ্ন সময় সেগুলো আলাদা। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ বিশেষত যেটি সেটা হচ্ছে 2024 আঙ্গিকে ধনুরাশি। ধনুরাশি কেমন যাবে এটা জানার আগে ধনুরাশি প্ল্যানেটারি চার্ট এই বছরে সেটা জানার বিষয়। অর্থাৎ ধনুরাশির ওপর থেকে এখন মঙ্গল এবং রবি পাস করছেন। 3rd হাউসে শনি, 4th হাউসে রাহু, 5th হাউসে বৃহস্পতি এবং ধনুরাশির দশমে কেতু বাস করছেন। আশা করি যত কটা রাশি আলোচনা করা হয়েছে তার মধ্যে এবছর ধনুরাশিটি অনেকটাই সাবলীল রেজাল্ট দেবে। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। তো ধনুরাশির রাজকারক গ্রহ প্রধানত রবি, ধনুরাশির রাজকারক গ্রহ বৃহস্পতি, ধনুরাশি নক্ষত্র গোচর ফল নির্ধারণকর্তা তিনি হচ্ছেন শনি। অর্থাৎ ধনুরাশির প্রথমেই চলে আসি শারীরিক দিক। ধনুরাশির শারীরিক দিক এবছরটি বিরাট কিছু ভোগাবেন না। আমি অনুশাস্তি বলছি, ধনুরাশির এবছরটি হয়তো বিরাট কিছু ভোগাবে না। হয়তো দন্ত রাশি নিয়ে সমস্যা হতে পারে, পেটে অতিরিক্ত বায়ুবৃদ্ধি নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, ডান পায়ের থাই ধরে একটি শিরা কেন্দ্রিক ভোগাতে পারে, বা আর্থারাইটিসের সমস্যা যাদের আছে ধনুরাশি তাদের একটু ভোগাতে পারে। যাদের কিন্তু ডায়াবেটিসের যোগ ছিল বা আছে তারা একটু শুধরে যাওয়ার সম্ভাবনা আছে বছরটি। তো দর্শক বন্ধু, ওভারঅল ধনুরাশি শারীরিক দিক বৃহত্তম কিছু ভোগাবে না, আর নিত্য নৈমিত্তিক ঘটনার মতো কিছু সমস্যা আসতে পারে, উদ্ধার হয়ে যাবে। চলে আসি ধনুরাশি অর্থনৈতিক সেক্টর। অর্থাৎ দ্বিতীয় অধিপতি তৃতীয় ঘরে বসে এটি একটি রাজযোগের সৃষ্টিকর্তা। অর্থাৎ বলবো যে 11th লর্ড শুক্র এবছর দ্বাদশ ঘরে বসে আছেন। তার ফলে এরা একটু হায়ার ক্লাস মেনটেন করার জন্য অতিরিক্ত ব্যয় করে ফেলবেন। অর্থাৎ কিনা এদের লাক্সারিয়াস গুডসের পিছনে কিছুটা হয়তো ব্যয় হতে পারে, কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি এবছর একদম তুঙ্গস্থ। অর্থ এবছর কিভাবে আসবে, মা লক্ষ্মী এদের কিভাবে আশীর্বাদ করবেন সেটি আপনারাই দেখবেন ধনুরাশির জাতক জাতিকারা। অর্থাৎ তাদের স্টার্ট শুরু হয়ে গেছে। অর্থাৎ 2024 পড়ার আগে থেকেই তাদের ক্ষেত্রে অর্থবর্ষণ কিছুটা হলেও শুরু হয়ে গেছে। হয়তো অনেকেই বলবেন যে চিরজীবন প্রত্যেকটা রাশিরই অনেক ব্যক্তি আছেন যে আমাদের জীবনে কিছুই হয় না, এই ভ্রান্ত ধারণার কিছু ব্যক্তি থাকে। কিন্তু পরন্তু ধনুরাশি জাতক জাতিকাদের এবছর তৃতীয় ঘরে শনি পাস করছে, এটি একটি বলবো যে দুর্দান্ত রেজাল্ট দিতে যাবে। নতুন কর্মপ্রাপ্তি, নতুন ব্যবসা বৃদ্ধি, নতুনভাবে অগ্রগতি, নতুনভাবে সার্বিকভাবে প্রসার ঘটার সম্ভাবনা ধনুরাশির এবছরটি প্রবল সম্ভাবনা আছে। চলে এসে প্রতিবেশী যারা আছেন ধনুরাশি তারাও এবছর ধনুরাশিকে প্রবলভাবে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। বন্ধু বান্ধব যারা আছেন তারাও এবছর ধনুরাশিকে প্রবলভাবে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত রাহুটি মঙ্গল দ্বারা দৃষ্ট হওয়ার ফলে তাদের নিকটস্থ কোনো বন্ধু বান্ধব প্রাণহানি করতে পারে, প্রাণ সংশয় করতে পারে। চলে এসে দর্শক বন্ধু, 4th হাউস থেকে আমরা নির্ধারণ করে থাকি অ্যাসেট
ধনুরাশির কি এবছর অ্যাসেটের যোগ আছে? ধনুরাশির বৃহস্পতি চতুর্থ মার্চ এবছর বক্রী হয়ে এখন বসে আছেন পঞ্চম ঘরে। যথারীতি মে মাসের 1 তারিখ পর্যন্ত ধনুরাশির অ্যাসেটের যোগ আছে, ধনুরাশির অ্যাসেটের যোগ আছে। তারপরেও বলবো যে ধনুরাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতি যাবে মে মাসের 1 তারিখের পর, সেটা কিন্তু নবমের দৃষ্টি দ্বিতীয় ঘরকে দেখবে, তখনও তাদের মালামাল হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ অর্থ তখন আবার কিভাবে আসবে তারাও জানে না, যদি কিনা একটু সুকর্ম সৎ কর্মের সাথে বিরাজ করেন। ধনুরাশির জাতক জাতিকাদের একটি মুখ্য বৈশিষ্ট্য, এরা বৃহস্পতির জাতক তো এরা খুব দৈবিক হয়ে থাকে। অর্থাৎ কি বলবো, কোনো লোকের কিছু অসুবিধা দেখলেই এরা ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে এবং তার কাছে যা অর্থ থাকবে সেই নিয়েই ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে। কিন্তু এবছরটি ধনুরাশির জাতক জাতিকাদের নিজের জন্য বাঁচার সময় এসেছে। অর্থাৎ নিজের জন্য ছল বল আশ্রয় নিয়েও এই ধনুরাশির জাতক জাতিকাদের এবছর বলবো টানা 2.5 বছর যথেষ্ট উন্নতির যোগ আছে। এতদিন যারা পরের সেবা করে এসেছিলেন, এখন কিন্তু আপনার নিজের সেবার টাইম এসছে। দর্শক বন্ধু, চলে আসি এডুকেশন। ধনুরাশির জাতক জাতিকাদের এবছরটি অসাধারণ ফল আশা করা যায়। যারা বেসিক এডুকেশনে আছেন তারা যথেষ্ট ভালো ফল লাভ করবে। অর্থাৎ যারা লাস্ট বেঞ্চিতে বসছিলেন এতদিন ধরে, তারা কিন্তু প্রথম সারির দিকে আসার সম্ভাবনা আছে। তাদের ফল রেজাল্ট, তাদের প্রথম সারির দিকে ফল লাভ করার সম্ভাবনা প্রবল আছে। কারণ পঞ্চম অধিপতি তাদের রাশি থেকে এখন পাস করছে, স্টার্ট দিয়েছে এবং চতুর্থ লর্ড পঞ্চম ঘরে স্টার্ট করেছেন। অর্থাৎ এবছরটি এডুকেশন হাই ফাই যাবে। চলে আসি দর্শক বন্ধু, নবম ঘর থেকে হায়ার এডুকেশন দেখা হয়। যা হাই এডুকেশনের দিকে আছেন তাদের জন্য যথেষ্ট আনন্দদায়ক। তারাও এবছর ধনুরাশির জাতক জাতিকারা রিসার্চ পূর্ণ করবেন বা MA MSc যারা আছেন তারা এবছর তাদের ক্ষেত্রেও সাবলীল হবে। যারা নতুন প্রেমে আবদ্ধ হয়েছেন তারা তাদের ক্ষেত্রে আরও প্রেম প্রগাঢ় হবে। কিন্তু ভাই, মে মাসের 1 তারিখের পর শনি পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। এখনো দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি থাকার কারণে হয়তো অতটা ফল লাভ হচ্ছে না। যারা এতদিন প্রেম করছিলেন, হঠাৎ করে হৃদয়ে লাথি খাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হৃদয়ে আঘাত প্রাপ্তি ধনুরাশির জাতক জাতিকাদের একটু হলেও সম্ভাবনা মে মাসের পর থেকে বৃদ্ধি পাচ্ছে। পুরনো প্রেম ধরে রাখার ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। দর্শক বন্ধু, এবার চলে এসে বিবাহিত জীবন। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, স্ত্রীকে সময় না দেওয়ার জন্য একটু বিরাগ ভোজনের হতে পারে। অর্থাৎ একটু বিপরীত লিঙ্গকে সময় দিয়ে সময়ের অভাবজনিত তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বৃহত্তর নয়। ধনুরাশির এবছর ফ্যামিলি লাইফও যথেষ্ট হ্যাপি হবে এবং স্ত্রী সন্তান প্রত্যেকেই ধনুরাশির জাতক জাতিকাদের এবছর হেল্প করবে। দর্শক বন্ধু, এবার চলে আসি কোনো আইনত ঝামেলা একটু জড়িয়ে পড়তে পারেন। কোনো প্রপার্টিমূলক কিছু নিয়ে, কোনো বলবো যে প্রধানত যারা একত্রে ব্যবসা করছেন তাদের পার্টনারের সাথে কিছু গন্ডগোল হতে পারে বছরটি, সে নিয়ে আইনত কোনো সমস্যা আসতে পারে। দর্শক বন্ধু, যারা আইনত সমস্যা ভুগছেন তারা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম সময় থেকে যথেষ্ট আইন থেকে মুক্তি পাবেন, আইনত কোনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো ধনুরাশির জাতক জাতিকাদের এবছর বিদেশ যাত্রা, যেমন স্বল্প ভ্রমণ তেমন দূর ভ্রমণ। অর্থাৎ কাছাকাছি ভ্রমণ ও ধনুরাশির এবছর প্রবল যোগ আছে, একাধিকবার ভ্রমণের যোগ আছে, তেমন দূর ভ্রমণেরও প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ একাধিকবার বিদেশ যাত্রা, যারা পাসপোর্ট আছে, ভিসা আছে, তাদের ভিসায় একাধিকবার বিদেশের থাব্বা লাগবে। আমি অরুণ শাস্ত্রী বলছি, একাধিকবার বিদেশের থাব্বা তাদের পাসপোর্টে লাগতে চলেছে। অর্থাৎ বিদেশে গিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা, আর্থিক দিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা এবছর ধনুরাশির জাতক জাতিকাদের প্রবল সম্ভাবনা আছে। কিন্তু একটু ধার্মিক হন, অধার্মিক হলে কিছুটা
আপনারা পদস্খলন ঘটবে। অধার্মিক হলেই কিছুটা হলেও, কারণ দশমস্ত কেতু যেমন একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা করবে, তেমন কিন্তু অর্থ নষ্টও করে। অর্থাৎ যারা ফটোগ্রাফিক্যাল লাইনে আছে বা প্রাণঘটিত ব্যবসায় আছেন, পোল্ট্রি ফার্ম জাতীয় কোনো বিজনেসে আছেন, তাদের ক্ষেত্রে এবছর মালামাল হতে যাবেন ধনুরাশির জাতক জাতিকাদের। সার্বিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের এবছর প্রবল উন্নতির যোগ আছে। এদের ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে হলুদ, সবুজ, লাল। এই বর্ণগুলো একটু বেশি করে পরিধান করুন। হাতে মোটা করে একটু হলুদ রঙের ধাগা পরুন এবং মধু মিশ্রিত কোনো অন্ন বা মধু মিশ্রিত কোনো খাদ্যদ্রব্য একটু কালো পিঁপড়েকে দান করুন এবছর। অর্থাৎ যেখানে পিঁপড়ের আনাগোনা, সেখানে মধু মিশ্রিত বা গুড় মিশ্রিত কোনো অন্ন ভোগ একটু দান করুন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ঈশান কোণটিতে, গৃহক্ষেত্রের ঈশান কোণে এবছর যদি পারে একটা স্বর্ণচাপা বৃক্ষ রোপণ করার চেষ্টা করুন, তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের আরো উন্নতির সম্ভাবনা প্রবল হচ্ছে। ধনুরাশির লাকি নাম্বার হচ্ছে 3, 1, 3, 4, 6। এগুলো হচ্ছে ধনুরাশির লাকি নাম্বার। যেহেতু এবছর আর্থিক শ্রীবৃদ্ধির যোগ আছে, লটারি সূত্রেও কিছুটা হলেও প্রাপ্তির যোগ আছে, তাহলে আপনারা লটারির টোটাল ডিজিটটাকে অ্যাডিশন করে শেষ ডিজিটটা 3 রাখার চেষ্টা করবেন, আপনাদের জন্য শুভদায়ক হবে। চেষ্টা করবেন বৃহস্পতিবার, বুধবার, রবিবার দিনগুলোতে শুভ কর্ম আপনারা সম্পাদন করার জন্য। মঙ্গলবার দিনটাও আপনাদের জন্য যথেষ্ট শুভদায়ক যাবে। বিস্তারিত জানতে অনুশাসিত আছেই, যদি সম্ভব হয় যোগাযোগ করবেন। আর প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন এবং লাইকটা দিয়ে, কমেন্ট দিয়ে আমার কাছে সাহায্য করুন। নমস্কার।